আমরা আজকে মিরপুর 10 নম্বরে গোল চত্বরে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিগত 2-3 দিন হচ্ছে ট্রাফিক পুলিশের সংকট। ট্রাফিক পুলিশের অবরোধের কারণে আমরা এখানে যে 10 নম্বরে আপনারা জানেন যে মিরপুরের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এই 10 নম্বর। এখানে কিন্তু অনেক গাড়ি, আপনি যদি এইদিকে তাকান, এইদিকে ট্রাফিক পুলিশরাও কিন্তু এখানে নিয়মিত ডিউটিতে কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে। এই অবস্থায় যদি এখানে যদি ট্রাফিক পুলিশের যদি সংকট দেখা যায়, তাহলে আমরা এই নিরসনটা কীভাবে দূর করতে পারি? সেক্ষেত্রে আমাদের আজকে এখানে আশেপাশের যে কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখান থেকে স্টুডেন্টরা নিজ উদ্যোগে এরকম একটা মহৎ কর্মসূচিতে অংশগ্রহণ করছে, যাতে দেশের নিরাপত্তা শৃঙ্খলা যেন বজায় থাকে, ট্রাফিক নিয়মগুলো যেন স্বস্তিরভাবে জনগণ যাওয়া আসা করতে পারে, জনগণের যেন দুর্ভোগ যেন না হয়। আমাদের এখানে আছে শিক্ষার্থীদের একজন, আমরা তার সাথে কথা বলবো। ভাই, আমাদের যে এই যে মহৎ অনুষ্ঠানটা যে কার্যক্রমটা যে হচ্ছে, এটা আপনি দেশবাসীকে বা সকল জনগণকে আপনি কিভাবে জানান দিতে চাচ্ছেন? যেহেতু পুলিশ প্রশাসন ভাই এখন নিরাপত্তার কাজে নাই, আমরা স্টুডেন্টরা সেই দায়িত্বটা কাজে নিয়েছি এবং এই মিরপুরের আশেপাশে যত অপরিচ্ছন্ন জায়গা আছে সবগুলো আমরা পরিষ্কার করে স্টুডেন্টরা পরিষ্কার করার চেষ্টা করতেছি। এখন মোটামুটি কাজ শেষ। এখন ট্রাফিক কন্ট্রোলে যেহেতু কেউ নেই, আনসার ভাইরা কিছুটা যোগ দিচ্ছে, তাদেরকে আমরা সাহায্য করতেছি যে সাধারণ জনগণ কোনো ভোগান্তির শিকার না হয়, মানে সহজে চলাচল করতে পারে। আপনাদের এই কর্মসূচিটা কতক্ষণ থাকবে? যতক্ষণ পুলিশ ভাইয়েরা বা আনসার ভাইয়েরা নিজেরা কন্ট্রোল করতে না পারবে, আমরা তাদেরকে যতদিন প্রয়োজন ততদিন সাহায্য সহযোগিতা করে থাকি। আচ্ছা, পাশাপাশি আপনাদের শৃঙ্খলা ট্রাফিকের বড় মহৎ যে অনুষ্ঠান কার্যক্রম যে আপনারা যে পরিচালনা করছেন, পাশাপাশি আপনারা অন্য কোন কোন কার্যক্রম করছেন? যেমন যে সংঘাতে যেগুলো নষ্ট হয়েছে এগুলো আমরা যে ভাঙাচুরা, তারপর হচ্ছে অন্যান্য যে পুড়ে গেছে, এই যে দেখেন পুড়ে গেছে, এগুলো রং করার চেষ্টা করতেছি আমরা। তারপরে যে ময়লাগুলো উপরে ছিল গতকালকে, এগুলো পরিষ্কার করা হয়েছে। আজকে তারপরে কাজ ভাঙা, গ্লাস ভাঙা, যত কিছু আছে সব কিছু আমরা পরিষ্কার করতেছি। ধন্যবাদ আপনাকে। আমরা আশা করব এরকম বাংলাদেশে সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, প্রত্যেকের এলাকায় যারা পরিষ্কার পরিচ্ছন্ন এবং ট্রাফিক যদি থাকে তো ট্রাফিক কন্ট্রোলে যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা যাতে করে এবং নিজ উদ্যোগে আসে এবং প্রত্যেকের এলাকার নিরাপত্তা যাতে নিশ্চিত করতে পারে, সেই জন্য সবাই একটা সংগঠিতভাবে কাজ করতে হবে।